1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলায় কপোতক্ষ নদের তীরে অবস্থিত সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা দুই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। খুলনার 0 পয়েন্ট থেকে সকাল 9টায় সাতক্ষীরা মহাসড়ক দিয়ে কেশবপুরের উদ্দেশ্যে বাইক যোগে রওনা হলাম। খুলনা 0 পয়েন্ট থেকে কেশবপুর বাজারের দূরত্ব 36 কিলোমিটার। কিছুক্ষণ চলার পর আমরা চুকনগর পৌঁছে গেলাম। চুকনগর বাজার থেকে যশোর রোড অভিমুখে কেশবপুর যাত্রা করলাম। আরও কিছুক্ষণ চলার পর আমরা কেশবপুর উপজেলায় মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাওয়ার জন্য যে গেট, সেই গেটের সামনে পৌঁছে গেলাম। গেটের বাম পাশে লেখা কবির সেই বিখ্যাত এপিটাফ এবং ডান পাশে কবির মুরারি। মাইকেল গেটে প্রবেশ করলাম। এখন আমাদের এই পথ ধরে সাগরদাড়ি পৌঁছাতে হবে। দূরত্ব 12 কিলোমিটার। গেট দিয়ে প্রবেশ করার পর চোখে পড়ল কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ আর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলার শুভেচ্ছা গেট। এই মেলা 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি মাসব্যাপী চলবে। সবচেয়ে মজার বিষয় হলো আজ 25 জানুয়ারি কবির জন্মদিন, আর এই দিনেই আমরা কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত মধুমেলা দেখতে যাচ্ছি। বন্ধুরা, আমরা মনে হচ্ছে সাগরদাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা সাগরদাড়ি বাজারে পৌঁছে গেছি। ঐতিহ্যবাহী মধুমেলাকে কেন্দ্র করে রাস্তার দুপাশে খেলনার সজ্জিত দোকানপাট দেখে শিশুকালের কথা মনে পড়ে যাচ্ছে। ছোট বয়সে এরকম মেলার পথদোকান থেকে খেলনা কেনার জন্য কত না বায়না থাকতো। যাই হোক, আমরা কিছুক্ষণের ভিতর মেলার গেটে পৌঁছে যাব। আজ পুরো মেলার মাঠ ঘুরে দেখাবো বন্ধুরা। 2025 সালের মধুমেলাটি 201তম বর্ষে উদযাপিত হচ্ছে। মধুসূদন গেট দিয়ে প্রবেশের পর সর্বপ্রথম চোখে পড়ে গেল মধুসূদন স্মৃতি সংগ্রহশালা। এক নজরে চলুন দেখে আসি। মিউজিয়াম থেকে বের হয়ে মধুমাঠের আগে চোখে পড়বে মাইকেল মধুসূদন কালচার একাডেমি ও মধুমঞ্চ। মূলত এই একাডেমিতে সাহিত্য, নাটক, প্রহসন সহ কাব্য ও কবিতার চর্চা করেন মাইকেল প্রেমী ও সংস্কৃতি মনারা। বন্ধুরা, আমরা অবশেষে মাঠে প্রবেশ করতে চলেছি। শুরুতেই বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য, যা 31 জানুয়ারি মাসব্যাপী গুণী শিল্পীদের মুখরে চলবে। বর্ণিল সাজে সজ্জিত মেলার মাঠ ও প্রাঙ্গণ বাংলা সাহিত্যের মহাকবির অবদানকে স্মরণ করতে তার জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর এই মেলার আয়োজন হয়। যেন এক সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা। কোথাও আবৃত্তি হচ্ছে,
কোথাও নাট্যমঞ্চে মধুসূদনের জীবন লেখা প্রদর্শিত হচ্ছে। বইয়ের স্টলে সাজানো রয়েছে তার রচিত মহাকাব্য, নাটক ও কবিতার সংকলন। হাজারো দর্শনার্থী মুগ্ধ হয়ে ডুবে যাচ্ছে সেই সাহিত্যের সৌন্দর্যে। কেউ বা ভালোবাসার মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টল থেকে স্টল। শিশুদের মনোরঞ্জনের জন্য আয়োজন রয়েছে বিভিন্ন দোলনা, খেলনা ও সার্কাসের। মেলায় আর এক বিশেষ আকর্ষণ হলো গ্রামীণ হস্তশিল্পের দোকান ও বাহারি খাবারের স্টল। মাটির পুতুল, নকশি কাঁথা, কাঠের গয়না যেমন নজর কাড়ে, তেমনি খেজুরির রস, পিঠা, নারকেলের নাড়ু, মুড়ি, মুড়কি খেয়ে মন ভরে। বন্ধুরা, এই সেই রাশিয়ান মোটরসাইকেল ও কার খেলা প্রদর্শনী হাউস। চলুন ভিতরটা দেখে আসা যাক। বন্ধুরা, মেলার মাঠ পরিক্রম পরিশেষে আমার অনুভূতি বলে এই মেলা কেবল আনন্দের জন্য নয়, এটি একটি শিক্ষামূলক আয়োজন যেখানে তরুণ প্রজন্ম কবির জীবন ও সাহিত্য সম্পর্কে জানতে পারে। মাইকেল মধুসূদনের মতো একজন সাহিত্যিকের জন্মদিন ঠিক এভাবেই উদযাপন করা উচিত এবং এই মেলায় উপস্থিত হয়ে মধুসূদনের প্রতি আমাদের ভালোবাসার স্মারক রাখা উচিত। বন্ধুরা, আমার আরো একটি ব্লগ চ্যানেল আছে যেখানে মধুসূদনের জীবনী বিশদভাবে আলোচনা করেছি এবং তার পৈতৃক ভিটা স্টেপ বাই স্টেপ ঘুরে দেখিয়েছি। চ্যানেলটির নাম হচ্ছে উইথ সব্যসাচী এবং চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আশা করছি সকলে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।